সবাইকে অনলাইন টিউশন ক্লাসে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের পাতার অঙ্কগুলো সমাধান করব। সহজ নিয়মে অঙ্কের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে চলে যায়, এবং নোটিফিকেশান বেলটি অবশ্যই বাজিয়ে দিও। 19 পাতায় বলেছে, দেখো একটি আয়তাকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে এবং রং করি। এখানে মোট আমার 16টা ভাঁজ করেছে এবং প্রত্যেকটা ভাঁজে রং দিয়েছে। দেখো আয়তাকার কাগজে প্রতিটা ভাঁজে সংখ্যা লিখে দিয়েছে। বলেছে আমি 1, 2, 15 এবং 16 নম্বর ঘরে লাল রং দিয়েছে। 5, 6, 7, 8 ও 14 নম্বর ঘরে সবুজ রং দিয়েছে এবং 9, 10 ও 13 নম্বর ঘরে হলুদ রং দিয়েছে। তাহলে লাল রং দিয়েছে কতগুলো ঘরে? মোট ঘর আছে 16টা, তার মধ্যে লাল রং দিয়েছে 4টে ঘরে। তাহলে 16টা ঘরের মধ্যে লাল রং দিয়েছে 4টে ঘরে। সবুজ রং, মোট ঘর আছে 16টা, তার মধ্যে সবুজ রং দিয়েছে 5টা ঘরে। হলুদ রঙও সেইভাবে করব। তাহলে হলুদ রং এখানে আমার 16টা ঘরের মধ্যে হলুদ রং দিয়েছে 3টে ঘরে। আর রং দিলাম না, কোনো ঘরে রং দিলে না, কটা? 4টে ঘরে। তাহলে 16টা ঘরের মধ্যে 4টে ঘরে রং দেয়নি। তাহলে এবার দেখো বলেছে মোট রং দিলাম। তাহলে আমি যে সমস্ত ঘরগুলোয় রং দিয়েছি সেই রংগুলোকে যোগ করে দেবো। তাহলে 4/16, 5/16 আর 3/16। নিচে 16 লিখে দিই। এখানে 4, 5 আর 3, 4 আর 5 9 আর 3 12 আর নিচে 16। 16টা ঘরের মধ্যে 12টা ঘরে আমি রং দিয়েছি। তাহলে 12/16 অংশে রং দেওয়া হয়েছে। তাহলে রং বেশি দিয়েছে কোনটায়? সবুজ রং বেশি দিয়েছে। তাহলে সবুজ রং বেশি দিলাম। সবুজ রং দেওয়া ঘরের থেকে লাল রং দেওয়া ঘরের সংখ্যা এখানে কম, তাই আমরা গ্রেটার দ্যানের দিকে সবুজ রং লিখব আর লেস দ্যানের দিকে লাল লিখব। তাহলে এখানে আমরা লিখব সবুজ রং দিয়েছি 5/16 অংশে আর লাল আছে 4/16। পরের পাতায় দেখো বলেছে গোটা একটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। তারপর হচ্ছে আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন, মা সমান 4 টুকরো করলেন। তাহলে আমাকে 2 টুকরো দিলেন, আমি পেলাম তাহলে 4 ভাগের 2 ভাগ, 4-এর 2 অংশ পেলাম। মোট 4টে টুকরো করেছে, তার মধ্যে 2 অংশ আমাকে দিয়েছে। তাহলে 4-এর 2 অংশ আমি পেলাম। বাবাকে 1 টুকরো দিলেন, তাহলে বাবা পেলেন 4-এর 1 অংশ। তাহলে আমি বাবার থেকে কত অংশ বেশি পেলাম? তাহলে এটাকে আমি বিয়োগ করে বার করতে হবে, কারণ বিয়োগ করেছে। তাহলে 1/4 অংশ বেশি পেলাম। বাকি টুকরো মা নিলেন। তাহলে মা নিলেন কত হবে? তাহলে মা কি বাকিটা নিয়েছে। তাহলে বাকিটা পার করতে হলে আমাকে কী করতে হবে? আমার আর বাবারটা যোগ করে মোট অংশ থেকে বিয়োগ দিলে সেটা আমি বাইরের বাকিটা পেয়ে যাবো। তাহলে মোট অংশ হচ্ছে আমার 4 অংশ, সেখান থেকে 4 টুকরো। সেখান থেকে আমার আর বাবার হচ্ছে 2/4 যোগ 1/4। বাবা এটা নিয়েছে, এই দুটো হচ্ছে আমাদের দুজনের। তাহলে এটাকে যোগ করে হবে 3। তাহলে এটা হচ্ছে আমাদের দুজনের। এবার মায়েরটা বার করার জন্য কি করতে হবে? এখানে আমাদের মোট অংশ 1 ধরে নিতে হবে। তাহলে এখানে আমাকে 1 থেকে বিয়োগ দিতে হবে। তাহলে 4 বিয়োগ 3, তাহলে মা নিয়েছে 1/4 অংশ। তাহলে বাকি টুকরো মা নিলেন তাহলে 1/4 অংশ। এবার মায়ের থেকে আমি কত অংশ বেশি পেলাম? তাহলে মায়ের থেকে কত অংশ বেশি পেলাম? তাহলে আমার থেকে মায়েরটা বিয়োগ দিলে আমি কত অংশ বেশি পেলাম সেটা পেয়ে যাব। তাহলে 2/4, সেখান থেকে 1/4টা বিয়োগ দিতে হবে। তাহলে 4, 2 আর 1। এবার বিয়োগ করলে হবে 4 আর এখানে হবে 1। তাহলে 1/4 অংশ বেশি পেলাম। তাহলে আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি, তাই 1/4 অংশ 2/4 অংশ গ্রেটার দ্যান 1/4 অংশ। পরে দেখো এখানে বলেছে প্রয়োজন মতো বক্সে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বা সংখ্যা বসাই। তাহলে এখানে আমরা গ্রেটার দ্যান দিয়ে দিয়েছি, যেদিকে সেদিকে বড় হয়। এখানে আমরা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা কোনটা কীভাবে বুঝবো? যখন হরগুলো এক হবে, যখন হরগুলো একই সংখ্যা থাকবে, তখন ওপরের সংখ্যাগুলো দেখবো, যে সংখ্যাটা বড় তাহলে সেই ভগ্নাংশটা বড় হবে। তাহলে এখানে আমার দেখো
নিচের হরগুলো 12 আছে, তাহলে ওপরের সংখ্যাটা দেখলাম 8, তাহলে এই সব ভগ্নাংশটা আমার বড়। তাহলে এইখানেও নিচের 15 আছে, তাহলে ওপরের আমার এই সংখ্যাটা বড়, তাহলে এই ভগ্নাংশটা বড়, তাহলে এই দিকে আমি গ্রেটার দেন দেবো। একইভাবে এটাও তাহলে আমার এই দিকে গ্রেটার দেন হবে, 5/14টা বড়, 24টা বড়। এখানেও 20 আর 20 হরগুলো একই আছে, তাহলে এখানে আমার বড় হতে ওপরে দেখো 11 আছে, তাহলে এই দিকেরটা আমার বড় হবে। এখানে দেখো 13, নিচে 13 দিয়েছে, তাহলে গ্রেটার দেন এই দিকে দিয়েছে, তার মানে বলতে চাইছে এই ভগ্নাংশটা বড়, তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা 8-এর থেকে ছোট হবে, তাহলে 5, 3, 4 যা হোক আমি 4 বসাই। এখানেও তাই, গ্রেটার দেনটা এদিকে দিই, তাহলে এখানে একটা 20 থেকে বড় সংখ্যা বসাতে হবে, যেহেতু আমার হরগুলো একই আছে, তাহলে 20 থেকে বড় 22 লিখে দিই। এখানেও তাই, গ্রেটার দেন 5-এর এই দিকে ভগ্নাংশ আছে, তাহলে 5 আছে, 5-এর থেকে ছোট হবে, তাহলে 2 দিই। এখানে আমার গ্রেটার দেন লেস দেনটা বসাতে হবে, তাহলে এখানে আমার দুটো দেখো হর 11 আছে, তাহলে 9টা বড়, তাহলে এই ভগ্নাংশটা আমার বড় হবে। এবারে দেখো লেখা অঙ্ক আছে, বলেছে একজন কৃষক তার মোট জমি 2/15 অংশে ধান, 7/15 অংশে পাট লাগিয়েছে। ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছিলেন, তাহলে এটা আমাকে যোগ করে বার করতে হবে। মোট বলেছে, তাহলে 2/15 অংশে আমাদের লিখেছে ধান, আর পাট লাগিয়েছে 7/15 অংশে, তাহলে 15টা লিখে দিলি, 2 আর 7, 7 আর 2 9, আর নিচে 15, তাহলে 9/15 অংশ ব্যবহার করেছিলেন। 2-এর দাগের অঙ্কগুলো দেখো মান নির্ণয় করতে বলেছে, এগুলো আবার খাতায় করি। অঙ্কটা দেখো বলেছে, কয়েক দাগের অঙ্কটা করছি দেখো, বলছে 8/14 যোগ 2/14। এখানে আমার হরগুলো যেহেতু এক, তাহলে লসাগু আমার সেই সংখ্যাটাই হবে, আর এখানে আলাদা করে লসাগু করার দরকার নেই, তাহলে 14ই হবে আমার লসাগু। এখানে ওপরে তো আমার একই হবে, তাই এটাকে আমি 8 যোগ 2 ভাবেই লিখে দিই, আর কোনো গুণ ভাগ করলাম না। 8 দিয়ে 10, কাটাকুটি গেলে কাটাকুটি যাব, আর না গেলে সেটাই বসে যাবে, তাহলে এখানে আবার 2 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে কাটাকুটি গেলাম, তাহলে হলো 5/7। তাহলে মতে মান নির্ণয় করে পাই 5/7। পরের অঙ্কটা বলেছে 5/7 যোগ 2/7। এখানেও আমার হরগুলো এক আছে, আর আলাদা করে লসাগু করব না। 7, 5 যোগ 2, তাহলে এখানে হলো 7, আর উপরেও 7, তাহলে 7-এর সাথে কেটে গেলে 1 1 তাহলে আমার হলো 1। অতএব মান নির্ণয় করে পাই 1। পরের অঙ্কটা বলেছে 5/9 যোগ 2/9। তাহলে এখানেও আমার লসাগুটা আর করবো না, 9 আছে, হরের দুটো একই আছে, তাহলে এখানেও 5 যোগ 2, তাহলে হলো 7/9। অতএব মান নির্ণয় করে পাই 7/9। পরেরটা ঘরেরটা আছে আমার 6/15 যোগ 7/15। আমার একইভাবে করবো, লিখবো অতএব মান নির্ণয় করে পাই এবারে দেখো 3টে করে সংখ্যা দেওয়া আছে। প্রথমে আছে গঙ্গাটা বলেছে 8/25 যোগ 2/25 যোগ 7/25। এখানেও আমি একইভাবে করব, কারণ আমার হরগুলো একই আছে। 8 যোগ 2 যোগ 7, তাহলে হলো 8 × 10, 7 × 17/25। মান নির্ণয় করে পাই 17/25। 17/25। পরের অঙ্কটা দেখো 4টা, আমার বলেছে 2/9 যোগ 1/9 যোগ 4/9। 9, 2 যোগ 1 যোগ 4, তাহলে 3 আর 4 7/9 করে পাই।
বলেছে 8/17 যোগ 3/17। এটাও একইভাবে, যেখানে যেহেতু আমার এখানে হরগুলো এক, তাই আমার নিচে 17ই হবে। আর ওপরে 8 যোগ 3, তাহলে হলো 11/17। অতএব মান নির্ণয় করে পাই 11/17। বর্গীর জয়ের অঙ্কটা বলেছে 3টে দেওয়া আছে, 3/10 যোগ 4/10 যোগ 2/10। 3/10 যোগ 4/10 যোগ 2/10। এখানেও তাই একই হবে, যেহেতু হরগুলো এক তাই নিচে 10ই বসবে, আর উপরে 3 যোগ 4 যোগ 2, তাহলে হবে 3 আর 4 7, 7 আর 2 9/10। তাহলে এখানে আমি লিখবো নির্ণয় বা মান নির্ণয় করে পাই 9/10। এবারে আছে লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি। এখানে দেখো 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, আবার 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 2 ঘর করে লাফিয়েছে। নিচেরটা কি গেছে 0 থেকে 3, 3 থেকে 6, 3 ঘর করে লাফিয়েছে। তাহলে 2 ঘর করে লাফিয়ে কি পেয়েছে, এই প্রথমে 0টা লেখার দরকার নেই, 0 পর 2 পেয়েছে, তারপর 4 পেয়েছে, তারপর 6, তারপর 8, তারপর 10, তারপর 12, 14, 16, 18, এইভাবে 20 অবধি তারও বেশি পেয়েছে। 3 ঘর করে লাফিয়ে কী পেয়েছে 3, তারপর 6, তারপরে 9, তারপরে 12, তারপর 15, তারপর 18, এরকম করে গেছে। তাহলে 2-এর গুণিতকগুলি, 2 ঘর করে লাফালাম মানে আমি 2-এর নামতা লিখলাম, মানে 2-এর গুণিতক বার করলাম। আর 3 ঘর করে লাফালাম মানে 3-এর নামতাটা পেলাম। তাহলে 2-এর গুণিতকগুলি হলো আমার 2, 4, 8, 10, 14, 10, 12, 14, 18, 16। আর 3-এর গুণিতকগুলি 3, 9, 15, 6, 12, 18। এবার এর সাধারণ গুণিতক হচ্ছে 6, 12, 18। সাধারণ গুণিতক কোনগুলো, যেগুলো হচ্ছে গিয়ে আমার মিলে যাবে, যেটা 2-এর গুণিতক আর 3-এর গুণিতকের মধ্যে যেগুলো মিলিয়ে যাবে সেগুলো হচ্ছে 2 আর 3-এর সাধারণ গুণিতক। তাহলে 2 আর 3-এর সাধারণ গুণিতকগুলি কী কী, 6, 12, 18। তাহলে এখানে আমি বলেছে সাধারণ গুণিতক নির্ণয় করি। তাহলে 1 ও 3-এর সাধারণ গুণিতকগুলি কি কি, তাহলে 3-এর গুণিতক আগে বার করবো, তারপর 5-এর, তারপরে 5 ও 3 ও 5-এর সাধারণ গুণিতক, মানে যেগুলো মিলবে সেগুলোকে লিখবো। একেরটা তাহলে আমি টুকি 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি। তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতক গুলি বার করতে বলেছি। তাহলে প্রথমে আমি 3-এর গুণিতক বার করব। 3-এর গুণিতক গুলি হলো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আষ্টে 24, 3 নয় 27, 3 10 30। এবার 5-এর গুণিতকগুলি হলো কি কি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আষ্টে 40, 5 নয় 45, আরও আছে। এবার তাহলে আমার এখানে কী কী মিললো, আমার এখানে মিললো 15টা মিললো, আর মিলেছে 20টা, এই 30টা, তাহলে 15 আর 30টা মিললো। এবার যদি আমি আরও গুণিতক লিখতে চাই তাহলে আমাকে আরও বাড়িয়ে ওর গুণিতকগুলো করতে হবে। তাহলে 3-এর গুণিতক আরও কটা লিখবো, এরকম গুণিতক আরও কটা লিখলে পাবো। কিংবা আর একটা নিয়ম আছে, প্রথমে যেটা মিলেছে তার সাথে 1, 2 গুণ করে আমি সাধারণ গুণিতক পেতে পারি। তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতক হলো 15 আর 30।
এখানে দেখো বলেছে দুইটা 3 ও 4 দুটি সাধারণ গুণিতক, তাহলে এখানে 3-এর গুণিতক লিখতে হবে, এখানে 4-এর গুণিতক, আর মাঝখানে যেগুলো মিলবে মানে 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলো লিখতে হবে। এবার দেখো ছবিটা আমি খাতায় করে নিচ্ছি, তাহলে 3-এর গুণিতকগুলো লিখে দিই। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4-এ 12, 3 5-এ 15। আচ্ছা 12টাকে এখানে লিখি। 12 3 5 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30। 12 কি কি 12 4 1 এই 4 সরি 4-এ 4 1 4, 4 দুগুণে 8, 3 4 12টা লিখেছি, 4 4-এ 16, 4 4 5-এ 20, 4 6-এ 24 এখানে লিখেছি, 4 7-এ 28, 4 9 36, 4 8-এ 32 সরি 4 8-এ 32, 4 9 36 আর 4 10-এ 40। তাহলে আমরা এখানে 3 আর 4-এর সাধারণ গুণিতক কি হলো 12 আর 14। 3-এরটা দেখো 4 ও 6-এ দুটি সাধারণ গুণিতক বার করতে বলেছে, একইভাবে করব। তাহলে দেখো 4-এর গুণিতকগুলি আগে লিখবো। 4 1-এ 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40। বা 6-এটা 6 1-এ 6, 6 দুগুণে 12, 3 6-এ 18, 4 6-এ 24 লিখেছি, 5 6-এ 30, 6 6 36, 6 7-এ 42, 6 8-এ 48, 6 9 54, 6 10-এ 60। তাহলে আমার মিললো 12 14, এই 12 24 আর 36। তাহলে 4 ও 6-এর সাধারণ গুণিতক হলো 12 24 আর 36। 4-টা দেখো বলেছে 10 ও 15 দুটি সাধারণ গুণিতক। দেখো গোলটা করা হয়েছে। তাহলে 10-এর গুণিতক কী কী হবে? 10 1-এ 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60, 7 10-এ 70, 8 10-এ 80, 9 10-এ 90, 10 10-এ 100। 15 নামতায় 15 1-এ 15, 15 দুগুণে 30 হয়েছে, 3 15 45, 4 15 60 হয়েছে, 5 15 75, 6 15 90 হয়েছে, 7 15 105, 8 15 120, 9 15 135 আর 15 10-কে 150। তাহলে এখানে আমার 10 ও 15 সাধারণ গুণিতকগুলো কী কী হলো? 30, 60 আর 90। দেখো 5-এরটা বলেছে 8 ও 6-এ দুটি সাধারণ গুণিতক বার করতে। গোলটা আমরা প্রথমে করে নেবো, তারপর সাধারণ গুণিতক বার করব। তাহলে 8 ও 6-এ দুটি সাধারণ গুণিতক, প্রথমে 8-এর গুণিতকের জন্য গোলটা করবো, তারপর 6-এর গুণিতক। এবার এটা হচ্ছে 8 ও 6-এর সাধারণ গুণিতক, যেটা বেরোবে সেটা হবে সাধারণ গুণিতক। তাহলে 8-এর নামটা করি। 8-এর নাম তো হচ্ছে 8 1-এ 8, 8 দুগুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, 6 8-এ 48, 7 8-এ 56, 8 8-এ 64, 8 9 72, 8 10-এ 80। 6-এর নামটায় 6 1-এ 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24 হয়েছে, 5 6 30, 6 6 36, 6 7-এ 42, 6 8 48 হয়েছে, 6 9 54, 6 10-এ 60, 6 6 11 66 হবে, 6 12 72। তাহলে 72টা এখানে লিখেছি। তাহলে আমার 6 আর 8 আর 6, তাহলে আমার সাধারণ গুণিতক হলো 24, 48 আর 72। তাহলে 8 ও 6 সাধারণ গুণিতক 24, 48, 72।